জীবন মানেই দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, খাই দাই, ঘোরাফেরা সব কিছু দিয়েই ভরপুর। জীবনে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা থাকবেই। বেঁচে থাকতে হলে খাইতে হবে, বেঁচে থাকতে হলে ঘুরতে যেতে হবে। নিজের জীবনকে ভালো রাখতে গেলে সব কিছুই করতে হবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি ট্রাই করব। তা খেতে যে এত পরিমাণে মজা হয়েছিল সেটা আর আপনাদেরকে কী বা বলবো। এখানে আমরা কিন্তু বেশিরভাগে টাকি মাছ ভেজে, মরিচ পেঁয়াজ ভেজে তারপর ভর্তা করে খাই। আর আজকে আলু পটল দিয়ে টাকি মাছ ভর্তা করছি। এত মজা হয়েছিল রে ভাই, সেটা কি বলবো। এত মজা আমি কিন্তু আগে জানতাম না। আলু দিয়ে মাঝে মনে দুই একবার খাইছিলাম, তাছাড়া পটল আলু একসঙ্গে মিক্স করে কখনো খাওয়া হয়নি। সাথে ছিল করলা ভাজি। আগেকার মানুষেরা, মানে দাদি নানিরা বলতো, যেদিন দেখবি তুই করলা খাওয়া শিখে গেছি, তিতা খাওয়া শিখে গেছি, সেদিন বুঝবি তোর বয়স হয়েছে। মানে তোর বয়স হয়ে গেছে, তোর মৃত্যু অতি সন্নিকটে। সেই হচ্ছে আমার অবস্থা। আগে করলা দেখলে অনেক পরিমাণে রাগ হইতো, মানে এত রাগ হইতো, বাড়িতে ভাত খাইতাম না। যতক্ষণ অন্য তরকারি রান্না করে দেয়নি ততক্ষণ ভাত খাইতাম না। আর এখন করলা হলে মনে একটু তৃপ্তি সহকারে ভাত খাইতে পারতাম। তাই বলতেছি, মনে এখন আমার বয়স হয়ে গিয়েছে। এখানে আজকে আমি যা যা আজকে এই ভিডিওতে দেখাচ্ছি সব কিছুই আজকে আমার নতুন। মানে যা যা রান্না করতেছি সব কিছুই নতুন লুকে আসতেছে। কখনো আমি তেলে ভেজে মুসুরের ডাল প্লাস বুট মানে ভেজে খাইনি। আর আজকে প্রথম আমি মুসুরের ডাল ভেজে খেলাম। বুট খেয়েছি কিন্তু মুসুরের ডাল আজকে প্রথম ভেজে খেয়েছি। অন্যদিকে বাচ্চারা তো প্রতিদিন বিকেলে বায়না, ওদের নাস্তা বানিয়ে দিতে হবে। তাই ওদের জন্য এই যে পিঠাটা বানিয়ে দিয়েছিলাম ময়দা দিয়ে। অনেক মজা হয়েছিল খেতে, ইস্ট দিয়ে বানাইছিলাম। তারপর ছেলের এই যে তারপরের দিন ছেলের যে ছেলের স্কুলে নিয়ে যাও, আবার বাজার করে নিয়ে আসছিলো। এখন কাঁচামরিচগুলো বেছে নিয়েছি। অনেকে বলে কাঁচামরিচ ফ্রিজে রাখলে পচে তো যাবেই। আপনারা বাজার থেকে যেভাবে নিয়ে আসে সেভাবেই রেখে দেন, তাহলে তো পচে যাবেই। আপনাদেরকে করতে হবে কাঁচামরিচ নিয়ে এসে বোটাটা ফেলায় নিয়ে একটুখানি ফ্যানে শুকিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিবেন। আপনার অনেক দিন পর্যন্ত যাবে, তবু একটা মরিচও পচে যাবে না। এভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন। এভাবে যে আমি সবগুলো মরিচ রেখে দেই, ফ্যানের বাতাসে দিয়েছিলাম। এখন এই যে শুকিয়ে গেছে, এখন পলিথিনে ভরাই নেব। তারপরের দিন আবার এই যে মুরগির মাংস রান্না করলাম। এখানে 2 দিনের ভিডিও মিলে আজকের ভিডিওটা আমি মেক করেছি, কারণ ভিডিও ওইভাবে করতে পারছি না। বাচ্চার স্কুল প্রাইভেট সব মিলে অনেক ঝামেলা পেরার মধ্যে আছি, বাচ্চার পরীক্ষা চলতেছে। এখন এই যে মুরগির মাংস রান্না করব, তারপরে বাচ্চারা ভাত খাবে। ভাই, আমার বাচ্চারা কেন এমন আমি জানি না। মাংস রান্না করলে ভাত খায়, মাংস রান্না না থাকলে ভাত খাইতে চায় না। এদেরকে নিয়ে যে কি করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।